ময়দানে গিয়ে কাফের মুশরিক বেঈমানদেরকে না মাইরা অনেক সময় সাহাবীদেরকে মেরে ফেলতো। ওগো আল্লাহর হাবিব, আপনার তো জানার বাকি নাই, কিন্তু আমি তো তার সন্তান, আমার বাবার প্রতি তো আমার অনেক মায়া, অনেক মহব্বত, অনেক ভালোবাসা। আমার তো মনটা চাই যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াই দিতেন, আর আপনার জানাজার নামাজ পড়ার বদৌলতে যদি আল্লাহ তাআলা আমার বাবারে ক্ষমা কইরা জান্নাতের মেহমান বানাই দেয়, এজন্যই আমি আপনার কাছে আসছি। কিছুক্ষণ আগে বাবা ইন্তেকাল করেছে, আপনি বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা আপনি আদায় করবেন কিনা, আপনি পড়াবেন কিনা? আল্লাহ রাসূল আব্দুল্লাহর সামনে বলল, হ্যাঁ পড়াই দেব, যাও। সমস্ত কাফের মুশরিক বেঈমানদের মাঝে আব্দুল্লাহ হঠাৎ রাসূলের সামনে এক সেকেন্ডে উঠা এমন জোরে দৌড় দিয়েছে, গ্রামের মধ্যে সব জায়গায় স্লোগান করে দিল যে আমার বাবার জানাজার নামাজটা কে পড়াইবে জানোনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজেই আমার বাবার জানাজার নামাজ পড়াই দিবে। কাফের মুশরিক বেঈমানগুলো, ইহুদি নাসারা সবাইগুলো, মুনাফিকরা বলতেছে কি ব্যাপার, রাসূল ভালো করে জানেন ও মুনাফিক, আবার উনি নাকি আবার জানাজার নামাজটা আদায় করে দিবি। সমস্ত মুনাফিকগুলো বলতেছে আমরা দেখব মুহাম্মদ কিভাবে আব্দুল্লাহ উবাই ইবনে সুলুনের জানাজার নামাজটা পড়ায় দেয়। কয়েকজন সাহাবী গিয়ে আব্দুল্লাহকে দৌড়াই ধরছে, এই আব্দুল্লাহ শোন, হঠাৎ রাসূলের সামনে ওয়াদা করেছে পড়াই দিব, তুই এক সেকেন্ডের মধ্যে দৌড়াইয়া পুরা এলাকার মানুষগুলোকে জানাই দিলে, কারণটা কি? বলে মুহাম্মদের কাছে যদি একটু বসে থাকতাম, না জানি জিবরিল যদি ওহী নিয়ে চলে আসতো যে ও মুনাফিক, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এজন্য জিবরিল যাতে না আসতে পারে, ওহী যেন না আসে, মুহাম্মদের কথা থেকে যেন কথাটা না হয়ে যায়, না পাল্টে যায়, এজন্য এক সেকেন্ডের ভিতরে তার থেকে আমি উঠে চলে আসছি। কারণ আব্দুল্লাহ উবাই ইবনে সুলুন যেমন চালাক, ও সন্তানও তেমন চালাক। কারণ তার বাবা জাহান্নামে চলে গেলে তাকে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই মুনাফিকিতে কিভাবে বাঁচানো যায়, আব্দুল্লাহ কঠিন চালাকি করে সে রাসূলের সামনে থেকে উঠে পুরা মানুষকে জানাই দিয়েছে যে আমার বাবার জানাজার নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াইবে।